গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে যা ঘটে চলেছে তা নিতান্তই অনভিপ্রেত এবং এসব ঘটনা যদি চলমান থাকে তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে। সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তাই তো এখানে নাই। এই যে শহীদ ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে ঘটনাগুলো আরো বেশি বেড়ে চলেছে। গতকাল রাতে মগবাজার ফ্লাইওভার থেকে কে বা কারা ককটেল ছুঁড়ে মেরেছে, আর সেই ককটেলের আঘাতে কিন্তু 20 বছর, মাত্র 20 বছর ছেলেটার, সেই 20 বছরের একজন তরুণ সে মৃত্যুবরণ করলো সাথে সাথে। তার মগজের ছিন্ন ভিন্ন অংশের ছবি ফেসবুকে দেখে আমার রীতিমতো ভিড়মি খাওয়ার অবস্থা। এত খারাপ লাগলো দেখে। তো এই ব্যাপারগুলো বারবার বাংলাদেশে ঘটে চলেছে, আর সেই সাথে বহিঃশত্রু যারা, তাদের ষড়যন্ত্র তো রয়েছেই। অর্থাৎ ভারত তো তাদের প্রোপাগান্ডা, মিথ্যা কথা, নানাভাবে দেশকে অস্থিতিশীল করা, এ ধরনের কর্মকাণ্ড তার পরিচালনা করেই চলেছে। তো দেশের মধ্যে সাধারণ মানুষের জীবন যদি এভাবে অতিষ্ঠ হয়ে পড়ে, সাধারণ মানুষ যদি জীবন জীবিকা নিয়ে বাঁচতেই না পারে, তাহলে কিভাবে চলবে আসলে? এভাবে চলতে থাকলে তো কোনো মানুষ সার্ভাইভ করতে পারবে না। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যে বলার মতো না। কে কাকে মারছে, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। পুলিশ প্রশাসন কেউ কোনো কাজ করছে না। তো এর মূল কারণ হচ্ছে আমরা দেশপ্রেমিক নই, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই। এটা আমি আগেই বলেছি, এখনো বলছি। আমাদের নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে, আমাদের মধ্যে নানান ধরনের মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে দেশের মানুষকে, দেশকে সংকটে ফেলা কিন্তু কারোরই উচিত নয়। কিন্তু আমরা সেটা করি। আমরা এমন এক অভাগা জাতি, আমরা নিজেরাই নিজেদের লোকদেরকে মেরে ফেলছি, নিজেরাই নিজেদের লোকদেরকে অত্যাচার নির্যাতন করছি। এটা আসলেই খুবই দুর্ভাগ্যজনক একজন বাংলাদেশি হিসেবে। এভাবে করে এদেশে নানা ধরনের অরাজকতা চলমান রয়েছে, অথচ এই অরাজকতা কিন্তু আমরা সবাই মিলেই রুখতে পারতাম। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কিন্তু দেশ সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ হয়ে উঠত, যেটা আমাদের দায়িত্ব ছিল। আফসোস আমরা সেটা করতে পারিনি। আর সেটা না করতে পারার কারণেই কিন্তু বহিঃশত্রুরা আমাদের উপর আক্রমণ করার, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার সাহস পাচ্ছে। যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নেই। এটা আগেও বলেছি, এখনো বলছি। আমাদের ঐক্যবদ্ধতা ছাড়া আমাদের কোনোভাবেই মুক্তি নেই। যে ছেলেটা মারা গেল মগবাজারে, তার কি দোষ ছিল? সে জানেই না সে কেন মারা গেল, তাই না? মানে একদম বিনা কারণে একটা জীবন চলে গেল। তার ফ্যামিলির আমি আর্তনাদ দেখলাম, তার বাবা কিভাবে কান্না করছে। খুবই গরিব ফ্যামিলির একজন ছেলে। এখানে আমাদের দেশে খেটে খাওয়া গরিব মানুষই মারা যাচ্ছে। এভাবে যদি মানুষের জীবনের নিরাপত্তা ব্যাহত হয় তাহলে কিভাবে চলবে? শুধু কি যারা এলিট ক্লাস, যারা অনেক উঁচুতলার মানুষ, তারাই বাঁচবে? আমরা সাধারণ মানুষরা কি এভাবেই পড়ে পড়ে মরে যাব? এটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন দেশ তাড়াতাড়ি শান্ত হয়, সুশৃঙ্খল হয়, দেশে শান্তি ফিরে আসুক, সেটাই চাই।